হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ভিডিওটি কণিকাকে নিয়ে। কণিকাকে কিছু কথা বলতে চাই। মন্দিরা, টিনা, পিয়া, মৌ, এবার কি কণিকা তোমার পালা? তুমিও বিলিয়ে দিলে এভাবে সংসারের কেচ্ছা। ভিউজের এত লোভ কি করে হলো? আমি কিন্তু ছলাকলা করছি না, আমি কিন্তু ডাইরেক্ট বলছি, কোনো ছলাকলা করছি না। আমি খুব খারাপ লাগছে, ভাবতেও পারিনি। আমি তোমাকে কমেন্টসও করেছি যে ওয়াইটিতে এসে ঘরের কথা কেচ্ছা বলো না, অন্তত তোমার কাছে আশা করা যায় না। হ্যাঁ, তুমি অনেক কিছু হয়তো লুকিয়ে ভিডিও করেছো, যে মানে সহ্য ধৈর্য, যে সহনশীলতা তোমার মধ্যে দেখিয়েছো তুমি, সেটা সবসময় হয়তো সম্ভব না। আমি খালি একটা কথাই ভাবতাম যে এই মেয়েটার কি শরীর টরীর খারাপ হয় না? হয়তো বটেই, হলেও হাজব্যান্ড বলো বা কেউ বলো, একে একটা দিন এ কিন্তু সংসার থেকে ছুটি নিতে পারবে না। এর ভিডিওগুলো দেখি আর ভাবি, আমাদের তো মাঝে মাঝে ইচ্ছা করে না আজকে বেশি কিছু কাজ করব না, না করলাম রান্না, কিনে আনলাম, ও হয়তো পারে, কিন্তু হাজব্যান্ডের যত্ন, ও না খাইয়ে দিলে, ও না সে মানে চান করালে, ও না বিছানা তুললে, কিন্তু আর সেকেন্ড কোনো অপশান নেই ওর কাছে। আর এখন ভিউজের ওই জানোয়ারের জন্য ভিউজের যা অবস্থা, যে একটা ভালো কাজের লোক রাখবে যে নাকি এভরিথিং করে দেবে। মেয়েটার জীবনে ঘোরা বেড়ানো ফুর্তি কি পেয়েছে বলো তো? মুখ বুঝে সমস্ত কিছুকে মেনে নিয়েছে। ভাই ধক চাই, ভাই ধক চাই। আমার এক কাকার ছেলে একটু একটু মানে এরকম, মানে একটু হাঁটতে হাঁটতে পারে না, শুয়ে বসেই থাকে। আমার দিদিদেরকে পর্যন্ত সম্বন্ধ আসলে চলে যেত, কেননা মানে ভাই ওরকম, তাই মানে যে আসবে বিয়ে করতে তার শালা যেহেতু হ্যান্ডিক্যাপ, তাই সেখান থেকে মেয়ে আনবো না, পাছে ওই শালার দায়িত্ব পড়ে। জানো কত সুন্দর দেখতে, কত কোয়ালিফাইড। আর এখানে একটা মেয়ে এইভাবে আমার মানে সদিচ্ছায় চলে এসছে। এবার আমার এরকম একজন টিচারও ছিল, জানো তো, মানে সেই স্যার ছিলেন, মানে উনি না সেই পুকুরে পড়ে গিয়ে হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছিলেন, সারা জীবন হুইল চেয়ারে চলে যেতেন। আর হ্যান্ডসাম, দারুণ হ্যান্ডসাম ছিল। কিন্তু আমার ওই টিচার মানে দুজনেই ওরা টিচার ছিল, তো ওই টিচার নিজে যেচে পড়ে ওনাকে এসে মানে সম্বন্ধ মানে প্রপোজাল দিয়ে তারপর বিয়ে করেছে, একদম নিজের চোখে দেখা। এবং সারা জীবন সুন্দর একটি ছেলেও ছিল, সারাটা জীবন খুব সুন্দর সংসার করেছে। তো দেখতাম কি মানে অক্লান্ত পরিশ্রম। তবে কি তিনি হুইল চেয়ারে এদিক ওদিক যেতে পারতো, তিনি টিচারিও করতো, হুইল চেয়ারে করে স্কুলে যেত। মানে ভদ্রলোকের কথা বলছি, আমার স্যার মনোজ স্যার নাম ছিল। তা আমি ওই ওনার বউয়ের কাছে আমি পড়তাম ছোটোবেলায়, একদম ছোটোবেলায়। তো আজকে একে দেখো, উজ্জ্বলকে দেখো, এপাশ থেকে ওপাশ হতে ওকে কারোর হেল্প লাগে। কিন্তু কণিকা, ওর কি চাওয়া পাওয়া নেই? ওর কি ইচ্ছা করে না মাথাটা কেউ একটু টিপে দিক বা কিছু? কিছু পায় না, তবু মুখ ফুটে সে সহ্য করে, সহ্য করেছে এতদিন। আমরা কেউ দেখতে পাইনি তার সংসারে অশান্তি। হ্যাঁ মানবো, তার সংসারে কি অশান্তি ছিল না? হতেই পারে না, হতেই পারে না কোনো অশান্তি ছাড়া সংসার। আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা অনেক কিছু দেখিনি, এবং ও অনেক কিছু চেপে রেখেছে, রাখাটাই তো উচিত। যখন বিয়ে করে আসে তখন ওই যে ঢাকনাটা, মানে বিয়ের নিয়মাবলীর মধ্যে বা রান্নাঘরে নিয়ে গিয়ে যে নিয়মগুলো কি বলা হয়, যে আমি সমস্ত দোষ ঢাকলাম শ্বশুরবাড়ির, আর ভালো গুণগুলো তুলে দিলাম, এই একটা নিয়ম আমরা বিয়েতে পড়ি। কিন্তু মানি কজন? মানি না তো। বেরোবেই, মুখ ফসকে বেরোবে। কিন্তু ও জানি না মানে অফ ক্যামেরাতে কখনো এটা স্বীকার করে বা করেছে কিনা। অন ক্যামেরা তো আমরা দেখিনি, আর আমরা ওকে ভার্চুয়ালভাবেই চিনি, অন ক্যামেরাতেই চিনি। তো আজ অব্দি যখন বলেনি কণিকা, ওই জানোয়ারটা শুধু কণিকার ক্যারেক্টার, কণিকাদের অশান্তি খুব দেখতে পেয়েছে। হ্যাঁ, তো সেই জানোয়ারের কথা আসবো, জানোয়ারের কথাটা একটুখানি বলবো। দালাল জানোয়ার, ওটাকে আমি জানোয়ার ছাড়া কিছু খুব একটা ডাকতে চাই না। তো জানোয়ার ওর চরিত্রে অনেক কিছু দেখতে পেয়েছে, কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। আমরা শুধু দেখতে পেয়েছি অক্লান্ত স্যাক্রিফাইস আর অক্লান্ত পরিশ্রম। সকালবেলা উঠে দুনিয়ার কাজ করে বাজার চলে গেল, বাজার থেকে আসলো, তারপর যখন মেয়েটা স্কুলে ভর্তি হলো, ডান্স ক্লাসে ভর্তি হলো, এভরিথিং। হ্যাঁ, ও শাশুড়িকেও দেখেছি মাঝে মাঝে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। এই এখন ওর পেশারটা বলো, ঘরের এত কাজের পরে ওই অনলাইন বিজনেস, এই মানে মেকআপের জন্য এদিক ওদিক যাচ্ছে, একটা মেকআপ আর্টিস্টও তৈরি হয়েছে। তারপরেও তার মতো মেয়েকেও কথা শুনতে হয়। তাকে যারা কথা শোনায় তাদের আমি ভাবি শুধু,
একটু মায়া লাগে না? উজ্জ্বলের জন্য মায়া লাগতে হবে না, ওর কপালের দোষে ওরকম হয়ে গেছে, কিন্তু কণিকার জন্য কি একটু মায়া লাগে না? আজকে সে 6 মাসে 9 মাসে বাপের বাড়ি যেতে পারে না, দুঃখ কষ্ট হলে কাউকে বলার মতো তার জায়গা নেই, ম্যাক্সিমাম মেয়েদেরই নেই, ওর তো আরোই নেই যে ঘরে এসে বরকে বলবে বা বর ঢাল হিসেবে ওর পাশে দাঁড়াবে, এটা কোনো দিন পায়নি। তো আমি তাও কণিকাকে বলবো যে এতদিন যখন কিছু বলনি, এখন নিজেকে খিল্লির পাত্রী করে অন্তত ওয়াইটিতে এসে চোখের জল ফেলো না, এখানে কেউ তোমার মর্ম বুঝবে না, এটাকে নিয়ে খিল্লি উড়াবে। দালাল জানোয়ারটা হয়তো নামাবে না, কিন্তু দালালের কিছু চামচিকে তো আছে যারা তোমাকে নিয়ে খিল্লি করবে। এতে তোমার ভিউজ আপ হবে না, হয়তো আজকে হবে কালকে হবে। আর কথাগুলো অনেক ভিউয়ারদেরকে দেখছি যে তুমি কথাগুলো বলতে পারছো না, যখন বলছো কেন নাটক? না, ও নাটক করছে না, নাটকের ভিডিও একরকম হয়। আর এই কথাবার্তা কালকে ভিডিওটা কিভাবে শেষ করলো বলো তো? কোনো ছিঁড়ি নেই ছাদ নেই, ভিডিও শেষ হয়ে গেল। কি এরকমভাবে ভিডিও করতো? কিন্তু যথেষ্ট ভালো এডিটিং। হ্যাঁ, হাজব্যান্ড উজ্জ্বল নিশ্চয়ই পারে, কিন্তু ও কিন্তু ভালোই পারে। কি সমস্যা হয়েছে আমরাও জানি না, ঘোরতর সমস্যা যে হচ্ছে, এবং অনেকে শাশুড়িকে দোষারোপ করছে, তোমার শাশুড়ি ভালো না। যাই হোক, কিছু তো একটা আমার মনের উপর। সব থেকে বড় কথা, ওকে যে কথাটা আঘাত দিয়েছে, উজ্জ্বল নাকি ওর থেকে ভালো মেয়ে পেত। কে কথাটা বলেছে? এত হাস্যকর কথা। উজ্জ্বল কোনো মেয়েই পেত না, উজ্জ্বলকে কোনো মেয়ে বিয়েই করতো না এই অবস্থাতে। আর ও এই অবস্থাতে, ও তো কোনো অচল শিক্ষা নয়, কণিকা কিন্তু অচল শিক্ষা নয়, হাতে পায়ে সুস্থ সব দিক থেকে, মাও হতে পেরেছে। তার মানে ওর মানে টপ টু বটম পুরোটাই ও ঠিক, কোনো অচল নয়। অনেক অনেক বেটার অপশন ও পেতে পারতো, কিন্তু উজ্জ্বলের কাছে কিন্তু কোনো অপশান ছিল না। আমার ওই কাকার ছেলের জন্য কত জায়গায় অ্যাড দিয়েছে, এমনও বলেছে কাকা বাড়ি ঘর সব সম্পত্তি লিখে দেবো, শুধু আমাদের অবর্তমানে যেন আমার মানে ওই ভাইকে যেন একটু দেখে, এরকম কোনো সম্বন্ধ খুঁজছিল। আজ অবধি পায়নি, এবং আসতো, এখন তো পাওয়ার প্রশ্নই নেই, হাল ছেড়েই দিয়েছে। কারণ এখন ভীষণই অসুস্থ হয়ে পড়েছে, ব্রেন টিউমার ছিল, সেখান থেকে পড়ে যেতে 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 একদম হ্যান্ডিক্যাপ মতো হয়ে গেছে। এ ঘর থেকে ও ঘর তাও হাঁটতে পারতো আজ থেকে 5-6 বছর আগেও। তখন অনেক সম্বন্ধ নিয়ে যাওয়া হয়েছে, অনেকেই এসছিল, বলেছিল কাকা যে খুব গরিব ঘরের একটি মেয়ে, যে শুধু আমার ছেলেকে আমাদের অবর্তমানে দেখবে, কিন্তু একটা কাউকে পায়নি। এবং আমি খুব মানে অবজেকশন জানিয়েছিলাম যে কাকু এটা ঠিক করছে না, ঠিক না এরকম একটা মেয়ের জীবন নষ্ট করা। কিন্তু একটা সম্বন্ধ এসেছিল, ভীষণই গরিব ছিল তারা, কিন্তু তারাও পরে সাহস পায়নি। এবং তখন আমরাও বুঝিয়েছি যে এরকম দিও না, না জেনে শুনে পেপারে অ্যাডফ্যাট দিয়ে তোমার এত টাকা পয়সা সম্পত্তি, হয়তো তুমি তো লিখে দিলে, হয়তো ছেড়ে পালালো। কাকিমা অ্যাকচুয়ালি দিশাহারা হয়ে গেছিল যে আমাদের অবর্তমানে ওকে কে দেখবে। তো উজ্জ্বলকে দেখার জন্য, দেখাশোনা করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য, এত সুন্দর বউ, রূপে সুন্দর বলছি না, মন সুন্দর, কর্তব্য সুন্দর, সঙ্গে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, বাবা ডাকটা শুনিয়েছে কণিকা, যেভাবেই হোক, যে প্রসেসেই হোক, বাবা ডাকটা কিন্তু শুনিয়েছে। তাহলে আজকে সেই কণিকা ক্যামেরার সামনে আজকে কি দরকার নিজেকে খেলো তৈরি করা? আমি তো বলবো কণিকা একদম ভুল করছে। যতই কষ্ট হোক কণিকা, একটু চেপে রাখো। তোমার ক্লোজ যদি কোনো বন্ধু থাকে, আর কিছু না হোক নিজের দিদি, মানে দিদি হয় মায়ের পরে, মা বাবা দিদি, হয়তো তুমি ওদেরকে বলতে পারছো না অনেক সময় শ্বশুরবাড়ির কথা, সত্যিই বাপের বাড়িতে বলা যায় না যখন তারা আরও এগেনস্টে বিয়ে করে। আমিও এগেনস্টে যেহেতু বিয়ে করেছি, মানে যেহেতু নিজে বিয়ে করেছি, বিয়ের পরপর যতই যা হোক মনে দুঃখ কষ্ট কিছু বলতাম না কখনো। তো কণিকাও হয়তো সেটা ওখানে বলতে পারে না, তাই হয়তো ও তো মানুষ, রক্তে মাংসে করা মানুষ না, ও কোনো ভিউজের জন্য আসেনি, ও কন্ট্রোভার্সি করার জন্য আসেনি। কন্ট্রোভার্সি করার থাকলে অনেক নোংরামও করতো, বরঞ্চ ওর এগেনস্টে করা কন্ট্রোভার্সিদের মুখটাও বন্ধ করিয়ে দিয়েছে, কারণ ওরা মান সম্মানের সহিত বাঁচতে চায়, ওরা টাকা পয়সা কম হোক সম্মানের সহিত বাঁচবে। কিন্তু আজকে ওর ডিসিশনটা নিতে হলো কেন? কোন জায়গায় কষ্ট হচ্ছে তোমরা ভিউয়ার্স একটু বোঝার চেষ্টা করো। কিন্তু কাজটাও ঠিক করেনি, কারণ কেউ বুঝবে না ওর এই চোখের জলের দাম, কেউ দেবে না, শুধু সবাই খিল্লি ওড়াবে, বিশেষ করে এক জানোয়ার দালাল। সবাই তো একরকম হয় না। আজকে কি বললো কণিকা, মানে একটা মানে কামড় দিলে একটা বকলে কেউ ও ঘুরে প্রতিবাদ করতো না, এতই নরম। সবাইকে ওই জানোয়ারের বাচ্চাটার মতো চিন্তা করতে পারো। ওয়াইটিতে ভিডিও করতে এসে বাড়িতে 4-5 জন পুলিশ এসছে, তা বলছে যে ওটা আর এমন কি ব্যাপার, পুলিশ আসলেই মানে কি আমি অপরাধী? আসবে কেন? আসবেটা কেন?
পাড়ার লোকের কাছে নিশ্চয়ই ঠিকানা জিজ্ঞাসা করে এসেছে একটু হলেও। হ্যাঁ, আবার পঞ্চায়েত বলছে আমি তো অনেকবার থানায় যাই, মানে অভ্যস্ত, মানে একদম কোনো ব্যাপারই না। মানে কতটা ডিয়ার ডেভিল জানোয়ার মহিলা, কোনো ব্যাপারই না ওর কাছে যে বাড়িতে পুলিশ এসছে আর ওই ও অনেকবার থানায় গেছে সামান্য ওয়াইটিতে ভিডিও করার জন্য, ক্রিমিনালটা। আবার পুলিশরা চলে যাওয়ার পর, কত বড় কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, পুলিশরা চলে যাওয়ার পর আজ অব্দি আমরা জানতে পারিনি কোন ভিডিওর আগে এসেছিল। ও কিন্তু রেগুলার ভিডিও দিয়ে গেছে। ওরা চলে যাওয়ার সাথে সাথে দিলাম দেন ভিডিও করতে বসেছে। তারপর ওই ভেড়া হিজড়াটা যখন দোকান থেকে কাজের থেকে এসছে, মলদার থেকে এসছে, তাকে আবার সে বলেছে, সে আবার বাহো 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 করে তোল্লাই দিয়েছে, বাহু বাহু করে তোল্লাই দিয়েছে। আর তুই ওই অফিসারদের বললি, অফিসাররাও বুঝে গেল যে আমি তো গালাগাল দিয়ে ভিডিও করি না, আমি তো কাউকে বাজে কথা বলি না। ব্যাটারি চলে যাচ্ছে। কত বড়, আমি ভিডিওটা দেখছি আর ভাবছি কত বড় জানোয়ার ওয়াইটিতে বসে আছে। হে বাড়িতে, মানে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ভিডিও করতে গিয়ে বাড়িতে পুলিশ এসছে। আর এ জানোয়ার, মানে এর বর জানোয়ার সেটাকে আবার সাপোর্ট করছে, নাও 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 ভিডিও করতে বসে যাও। আর এই টাকা না হলে আমরা ভালো চালের ভাত খাবো কী করে, আর ঘরে ফার্নিচার ঢোকাবো কী করে? ট্রিটমেন্টের কথা এখন আর প্রশ্ন মুখেও তুলবে না, ট্রিটমেন্টের কথা মুখেও তুলবে না যে আমার ট্রিটমেন্টের জন্য টাকা দরকার, এখন সংসার চালানোর জন্য দরকার, নাই ছেলে মেয়ে নাই সন্তান, প্রচুর টাকা দরকার। ও তো খেতেও পারবে না, কারণ ও তো কিপটে, খেয়ে সহ্য করতে পারে না, সব তো পেট থেকে বেরিয়ে যায়। তো এই জানোয়ার কণিকাদের জীবনটাকে নরক করে তুলেছে। জানোয়ারটা কোনো শাস্তি হচ্ছে না এখনো অবধি। মেবি ও কণিকা বিভিন্ন দিক থেকে ভীষণভাবে কষ্টে ভুগছে, সেটা ও বলতে পারছে না। কিছু তো একটা, মানে ভালো কিছু হয়েছে যেটা ওর উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার জন্য হয়তো কোথায় শেয়ার করবে। যারা ভিডিও করে তারা না কিছুটা বোঝে যে এখানে ক্যামেরা অন করে বলি, তাও তো ও মানে নোংরা কিচ্ছু বলেনি, ও ইনডাইরেক্ট বলে গেছে, ও তো আর কিচ্ছু বলেনি। কে ওকে বলছে, কে যাতা বলছে, কার থেকে আঘাত পেয়েছে, শরীর খারাপ হলে কেউ বলার নেই, না খেয়ে থাকলে কেউ বলার নেই। মানে কীরকম বলো? প্রত্যেকে যারা ওকে ভালোবাসে কমেন্ট বক্সে লিখেছে মেয়েকে নিয়ে বেরিয়ে যাও, নিজের টাকা নিজের লাইফ বাঁচো। কিন্তু কণিকার পক্ষে কোনোদিনও পসিবল হবে না সেটা। জানি না কি হয়েছে, জানতে চাইও না, কিন্তু এইটুকু বলবো কণিকা, প্লিজ হাত জোর করছি তোমার কাছে, ওয়াইটিতে এসে তুমি এই ধরনের করো না, তোমার চোখের জল ফেলো না, খিল্লির পাত্র হয়েও না। তোমরা খিল্লির পাত্র হলে বা দেখতে ভালো লাগে না, আমরা যারা তোমাদেরকে ভালোবাসি। তো বন্ধুরা, ভিডিওটা ছোট্ট করে হলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর গুড নাইট। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।